পাওয়ার কালার তাদের প্রথম হেডসেট ভালোই বানাইছে। এটার বিল্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি ইমপ্রেসিভ। মেটাল ডিজাইন, ইয়ার প্যাডস আর হেডব্যান্ড খুবই সফট। ওভারঅল একটা কমফোর্টেবল হেডফোন। এই ওয়্যারলেস হেডসেট ব্লুটুথ ইউজ না করে 2.4 GHz ডঙ্গল ইউজ করে। এর মানে কোনো ডিভাইসে কানেক্ট করতে এই ডঙ্গল লাগবে। বাট এই ডঙ্গল সিস্টেমের কিছু সুবিধাও আছে, সেটা হচ্ছে লো লেটেন্সি। আমি এই হেডফোনে গেম খেলার সময় বা কন্টেন্ট দেখার সময় অলমোস্ট কোনো ল্যাগই পাই নাই। চার্জিংয়ের জন্য টাইপ সি পোর্ট আছে, তবে এটা দিয়ে ওয়্যার্ড কানেকশন দেওয়া যায় না, এই জন্য অক্স পোর্ট আছে আরেক পাশে। H10 এর সাথে আসা সব অ্যাক্সেসরিজ হাই কোয়ালিটির। আর এই অক্স কেবল অ্যাকচুয়ালি TRRS, মানে আপনি মাইকও ইউজ করতে পারবেন ওয়্যার্ড কানেকশনে। এটার মাইক অ্যাডজাস্ট করা যায়, হাইড করে রাখা যায়, আর সাউন্ড কোয়ালিটিও খারাপ না। সব কন্ট্রোল একসাথে অ্যাক্সেস করা যায় লেফট ইয়ার কাপে। এখান থেকে ভলিউম, মাইক, পাওয়ার এবং মিডিয়া সবই কন্ট্রোল করা যায়। এই হেডফোনের সাউন্ড প্রোফাইল চেঞ্জ করা যায় পাওয়ার কালারের কিস্টোন সফটওয়্যার থেকে। কাস্টমাইজ ইকিউ প্রিসেটও বানানো যায়। নাও সাউন্ড কোয়ালিটি, এটা সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি আমাকে ইমপ্রেস করে নাই। বেজ এবং ক্লিয়ারিটি দুইটাতেই এটা অ্যাভারেজ, বিশেষ করে দাম অনুযায়ী। ডিটিএস এটার মেজর ফিচার, বাট এটা ডিটিএস পারফরমেন্সও আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। সো অসাধারণ বিল্ড কোয়ালিটি, কমফোর্ট আর লো লেটেন্সি এর জন্য H10 একটা পারফেক্ট হেডফোন হইতে পারত, বাট সাউন্ড কোয়ালিটির জন্য এটা রিকমেন্ড করা কঠিন। আফসোস।